তার বউকে পাঠায়া দিলেন, বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়া দিয়েছেন। একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে ওই বাড়িতে পাঠায়া দিলেন। কোন বাড়িতে? যে বাড়ির মানুষগুলো দুধ বিক্রি করে খায় এলাকায়, তাদেরকে কি বলে বলেন? গোয়াল বলে। সেই গোয়ালের বাড়িতে পাঠায়া দিলেন এবং ওই মেয়েটাকে নিজের ছেলে বউ বানায় নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে আসলেন। একমাত্র যে গুণটা দেখে তিনি খুশি হয়েছেন, সেই গুণটার নাম কি বলেন? তাকওয়া। তার নাম কি বলেন? তাকওয়া। তাকওয়া দেখে, কোন বংশ না দেখে, চেহারা না দেখে, অন্য কিছু না দেখে তাকে নিজের ছেলের বউ বানায় নিলেন। একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আমরাও যে কোনো জায়গায় দাম দিতে গেলে আগে কি দেখে দাম দেব বলেন তো? তাকওয়া দেখে দাম দেব। এই তাকওয়া নিজে অর্জন করব, তাকওয়া ভিত্তিক সমাজ আমরা গড়ে তুলব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই তাকওয়ার কয়েকটা দিক আছে। তাকওয়া মানে হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখা। অকিয়ন থেকে তাকওয়া শব্দটা এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে নিজেকে সেভ করা। এই এলাকায় বাঁশঝাড় আছে কিনা? বাঁশঝাড় ধরুন 2 বিঘা জমিনের বাঁশঝাড়ে বিশাল বড় বাঁশঝাড়, আপনি এপার থেকে ওপারে যাবেন, চোখ বন্ধ করে না দেখে যদি দৌড় মারেন, আপনি কি সুস্থ থাকবেন নাকি? আপনার হাত পা চোখ আক্রান্ত হয়ে পড়বে, আপনি অসুস্থ হয়ে যাবেন, রক্তাক্ত হয়ে যাবেন। একটা বাঁশঝাড় অতিক্রম করতে নিয়ে যেমন চোখ দিয়ে দেখে, হাত দিয়ে সেই বাঁশঝাড়ের ডালপালাগুলো সরায় দিয়ে দেখে যেমন ওই জঙ্গলটা পার হতে হয়, এই জাগতিক জীবনে চলতে নিয়ে যে সমস্ত বান্দাগুলো এই জীবন সংসার চালাতে নিয়ে হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে যারা দেখে সামনের কদম ফেলতে পারে, ওই সমস্ত বান্দার পরিচয় হলো, তারাই হলো মুত্তাকি বান্দা। হারামকে বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। হালালকে গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সমাজে হালাল কাজ বেশি চলে না হারাম কাজ বেশি চলে? বলেন। হারাম কাজ বেশি চলে, কিন্তু একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো আদর্শ সমাজে হালাল কাজ বেশি চলবে, হারাম কাজ খুব কম হবে। আমার নবীজি যে সমাজ গড়ে তুলেছিলেন কোরআনের ভিত্তিতে, সেই সমাজে হালাল কাজের পরিমাণটাই বেশি ছিল, হারাম কাজ প্রায় বন্ধই ছিল। আমার বন্ধুগণ, সেই সুন্দর সমাজ যদি গড়তে চাই, তাকওয়াপূর্ণ সমাজ গড়তে হবে। আর সেই তাকওয়ায় ভরা সমাজ গড়ার জন্য অন্য কিছু পথ অবলম্বন করা যাবে না, একমাত্র কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাইকে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবার বাড়িতে বউ আছে না নাই? কাম সারছে কয় নাই, তো নাই, তোমার নাই বলতে হয়। আচ্ছা, বউ না থাক, গার্লফ্রেন্ড আছে তো, তাও যদি নাই হয় তাহলে ভালো আছে। এখন তো নাই বলবাই, থাকলেও বলবে না। সবার বাড়িতে স্ত্রী আছে, পরিবার আছে। নামাজ কি শুধু একা পড়বেন না, গোটা পরিবারকে নিয়ে পড়বেন? আপনি কি একা জান্নাতে যেতে চান, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চান? নিজের বউ জাহান্নামে যাক কোনো স্বামী কি চাবেন? না। নিজের ছেলে জাহান্নামে যাক আপনি কি চাবেন? অতএব সবার আগে যিনি পরিবারের মুরব্বী, তার দাওয়াত হবে আগে কিসের দাওয়াত? বলেন কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। রমজান মাস আসতেছে, এগুলোকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বউ যদি নামাজ না পড়ে, সুন্দর করে বুঝায় বলবেন। বউ যদি পর্দায় না থাকে, সুন্দর করে বুঝায় বলবেন। আস্তে করে ডাক দিয়ে বলবেন, বউ আমার নামাজটা পড়ো, একসঙ্গে দুনিয়াটা কাটায়া দিলাম। অনন্তকালের আখিরাত, সেই জান্নাত আমরা একসঙ্গে কাটায়া দিতে চাই। আমার স্ত্রী, তুমি কি চাও তোমার সম্পর্ক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাক? না, জান্নাত পর্যন্ত থাকুক। দেখবেন আপনার স্ত্রীর চোখে পানি চলে আসছে। আমার নবী যেমন তার স্ত্রীদের মাঝে দাওয়াত দিয়ে যেমন সফল হয়েছেন, আমরা তার উম্মত, আমরাও সফল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।
পরিবারের সবার আগে প্রাধান্য দেব নামাজকে নিয়ে। ছেলেকে বলবো নামাজ, মেয়েকে বলবো নামাজ। যে বাপ মা ফজরের সময় তার ছেলে মেয়েকে ডাক দিতে পারে না, সেই সমস্ত বাপ মা কোনোদিন যোগ্য বাপ মা নয়, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অযোগ্য বাপ মা। ফজরের সময় সবাইকে আমরা জাগায় দেব কিসের জন্য? আসতে পারেন কিসের জন্য জাগায় দেব? নামাজের জন্য আমরা জাগায় দেব। নামাজ কেন্দ্রিক পরিবার গঠন করব, সমাজ কেন্দ্রিক, নামাজ কেন্দ্রিক সমাজ গড়ে তুলব। ব্যক্তি, পরিবার, সমাজে, অফিসে, আদালতে, রাষ্ট্রে, সব জায়গায় যেদিন নামাজ কায়েম হয়ে যাবে, সেই দিনই সকল ভূত আমার দেশ থেকে সব দূর হয়ে যাবে। সব দেখা শেষ, সব সরকারও আমরা দেখা শেষ করেছি। এতদিন যারা এই সরকার এসেছে তারা সব ছিল বেনামাজের সরকার। আমরা আগামী সরকার দেখতে চাই নামাজের সরকার। আগামী সরকার কিসের সরকার দেখতে চাই? কিসের সরকার? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। পঞ্চগড় খুব মজার জায়গা, খুব ভালো লাগে, কিন্তু অনেক দূর। পঞ্চগড়টা যদি ঢাকার পাশেই হতো খুব ফাইন হতো। রাস্তা ফুরায় না, মানে কলকাতা যেতে যত সময় লাগে ঢাকা থেকে, তার চাইতে ডাবল সময় লাগে এদিকে আসতে। অনেক দূর, এটা অনেক দূর একটি জনপদ। আলহামদুলিল্লাহ, আমার দেশ ছোট না তো, আমার দেশ অনেক বড়। জনসংখ্যার দিক থেকে এত জনসংখ্যা আমার দেশে, আমার মনে আরব গালফে অত নাই। আরবের ভিতরে কতগুলো দেশ, সব দেশ এক জায়গায় করলো আমার দেশের মতো জনসংখ্যা হবে না, এত বড় দেশ। আল্লাহু আকবার। এত দেশ, আমার দেশে মানুষ, এত মানুষ। এই মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার দেশের মানুষ বাইরে যাওয়া লাগতো না। আমরা যদি একটু যদি আল্লাহওয়ালা হই, নামাজি হই, নামাজি নেতৃত্ব গড়ে তুলি, আমার দেশ হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ একটা মডেল দেশ। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু রোজা রাখবো রোজাদারের মতো, জোরে বলি ইনশাআল্লাহ। সাউথ কোরিয়াতে আমার একটা সফর ছিল। সাউথ কোরিয়া এশিয়ারই দেশ, জাপানের পাশে। ছোট ছোট চোখ আছে, ছোট ছোট চোখ দেখেন না, ছোট্ট ছোট্ট চোখ। চায়না, জাপান, কোরিয়া, ছোট ছোট চোখ। ওদের চোখটা দেখাই যায় না, মনে হয় কি আমার মাঝে মাঝে মনে হয় কি ব্লেড দিয়ে টান দিয়ে মেরে চোখটা বড় করে দিই, ছোট ছোট চোখ। তো সাউথ কোরিয়াতে গেছি এক মাহফিলে। তো সেখানকার এক বাংলাদেশি আমাকে বলতেছে, হুজুর আমার সাথে এক কোরিয়ান বৌদ্ধের সঙ্গে কথা। ওরা আবার বৌদ্ধ ধর্মের লোক ওখানে বেশি। চীন, জাপান তো বৌদ্ধ বেশি। গোটা পৃথিবীতে এক নাম্বার হচ্ছে বৌদ্ধ জাতি সংখ্যার দিক থেকে, ওরা বিশাল একটা সংখ্যা। চায়না তো টোটালি, জাপান, কোরিয়া বৌদ্ধ তারা। তো কোরিয়াতে ওই বাংলাদেশি প্রবাসী উনি আমাকে বলতেছেন যে আমি এক কোরিয়ানকে রমজান মাসে আমি না খেয়ে আছি দুপুরবেলা। বলতেছে প্লিজ টেক ইট, মানে তুমি পানিটা খাও, এটা নাও। তো বললো যে আমি তো ফার্স্ট, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি খেতে পারবো না। রোজা মানে রোজা কি? বৌদ্ধ বলতেছে রোজা কি? না খেয়ে থাকা। কেন? না খেয়ে থাকার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন না খেয়ে থাকার জন্য, তো তুমি লুকায় লুকায় খাবা। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে তার এটাকে আশ্চর্য মনে হচ্ছে, না খেয়ে থাকা মানে এটা কেমন কথা? আবার খায় নিবা তুমি, আল্লাহ দেখবে না তো? কেন? আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ওই বেচারি আমাকে বলতেছে, দেখেন এরপরে উনি আমাকে এমন একটা কথা বললেন, আমি একদম লজ্জায় পড়ে গেলাম। তো বলতেছে তোমার দেশের মানুষের মতো ভালো মানুষ তো পৃথিবীতে হওয়ার কথা না। কেন? যে জাতি আল্লাহকে ভয় করে খায় না, সেই দেশে তো কোনো চোরই থাকতে পারে না। আমাদের চোর নাই তো, তাহলে রোজাদার, তবে চোর রোজাদার। কি রোজাদার? আমরা প্রকৃত রোজাদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজান হয়ে গেছে আরো 20-25 মিনিট আগে। যতটুকুন হয়েছে আমরা জীবনে এই কথাগুলোকে আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মতো করে বসে আমরা একটু তাশাহুদের সূরতে বসে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আমিন। এই মাহফিলের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা আল্লাহর কাছে